নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে বেরিয়েছি কেল যাওয়ার উদ্দেশ্যে। গ্র্যাব বুক করার চেষ্টা চলছে, যদি না হয় তাহলে প্ল্যান চেঞ্জ হবে। অবশেষে প্ল্যান চেঞ্জ হয়েছে, আমাদের কেল যাওয়া হয়নি। তাই আমি অনুপকে বললাম, চলো তাহলে আজকে মন্দির থেকে ঘুরে আসি। এসি মন্দিরে দেখছি পুজো চলছে। তবে এখানে যে সমস্ত দেবদেবীরা রয়েছে সবই আমার চেনা প্রায়। তবে আমরা যাদের যে নামে চিনি সেই নামগুলো একটু অন্যরকম। এখানে কিছু মানুষ নিচে বসে পুজো করছে, আর যাদের নিচে বসে অসুবিধা হয় তারা ওপরে করছে। আর আমার সোজাসুজি রয়েছে বিষ্ণু ঠাকুরের মূর্তি। তবে বিষ্ণু ঠাকুরের এই রূপটা যেটা জলের তলে থাকে সেই রূপটা। যাই হোক, ঘরের কাছে একটা মন্দির রয়েছে, আর কি চাই বলুন। এই মন্দিরে আমাদের মাঝে সাঝে আসা পড়ে। যখনই একটু সময় পাই তখনই অনুপকে বলি, চলো তবে একটু ঘুরে আসি মন্দির থেকে। আজ এখানে হচ্ছে গণেশ ঠাকুরের পুজো। পুজো প্রায় শেষের দিকে। এখন সবাই পঞ্চপ্রদীপ নিয়ে মন্দিরের চারিদিকটা ঘুরছে। তবে এইখানের পুজোটা দেখলাম একটু অন্যরকম। আমাদের ওইখানে যেমন একটা মূর্তি থাকে আর সকলে পুজো করে, আর এইখানে দেখছি প্রত্যেক ব্যক্তির কাছে এক একটা ঠাকুর থাকে। মানে ব্রাহ্মণ মন্ত্র পড়ে আর তার সাথে সাথে তারা নিজেদের ঠাকুরদের পুজো করে। সকলে পঞ্চপ্রদীপগুলো সব এইখানে রেখেছে। গণেশ পুজো এই শেষ হলো, এবারে শুরু হবে অন্য একটা পুজো। যেহেতু আজকে একাদশী পড়েছে, তাই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এরপরে সকলে নাগমাতার মাথায় দুধ ঢালবে। সমস্ত পুজো শেষ করে বেশ কয়েক ঘন্টা মন্দিরে কাটিয়ে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে নিয়ে যাব প্রসাদ। আর এইখান থেকে নিয়েছি কটা ফুল। প্রসাদ নিয়ে চলে এলাম বাড়িতে। এটা দেখছেন, এটা একজনের প্রসাদ। দুজনেরটা আনিনি এই কারণ এতটাই পরিমাণের প্রসাদ দিচ্ছে, যদি দুজনেরটা আনি শুধু শুধু খাবারটা নষ্ট হবে। তাই একজনেরটাই দুজনার হয়ে যাবে। দাঁড়ান, প্লেটে ঢালি। এটা ছিল অনেকটা খিচুড়ি প্রসাদের মতো। প্রসাদে ওরা অনেক কিছুই দিয়েছিল, সাদা ভাত, ডাল, সয়াবিনের তরকারি, চাটনি, বেশ কয়েকটা পদের তো নামও আমি জানি না। এই প্রসাদ দিয়ে রাত্রের ডিনার আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই পর্বটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে।